যে উপজাতি তাদের মৃত আত্মীয় স্বজনদের বাড়িতে রাখে। মৃত আত্মীয় স্বজনদের বাড়িতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। তাদের দেওয়া হয় নিয়মিত খাবার, নিয়মিত করা হয় গোসল, তাদের সঙ্গে গল্প করা হয়। তোরাজা উপজাতির রীতিনীতির কথা এভাবে বলেছেন চিত্র সাংবাদিক ক্লাইদিও। তার ভাষ্যম্য মতে তাদের এই প্রথমটি সবাইকে হতবাক করে। যদিও সব ধর্মে মৃত্যুর পর সমাহিত বা মৃতদেহের কীর্তনানুষ্ঠানের মাধ্যমে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়, কিন্তু আজব এক রীতি চালু করেছে ইন্দোনেশিয়ার পালাঙ্গালয়। সেখানে মৃতদেহের সঙ্গে বসবাস করেন স্বজনরা। শুধু তাই নয়, মৃতকে নতুন পোশাক পরানো, এমনকি খাওয়ানো হয়। মানুষ রমণশীল হলেও এই কথাটি মানেন না। তোরাজা জনগোষ্ঠী তাদের জনগোষ্ঠীর কেউ ইহজগৎ ত্যাগ করলে তাকে সমাহিত করা হয় না। ইন্দোনেশিয়ায় একটি গবেষণা মাধ্যমে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার 180 কিলোমিটার উত্তর পূর্ব দিকে দক্ষিণ সুলাইসের পালাঙ্গালয় একটি পার্বত্য অঞ্চলের তোরাজা জনগণের বসবাস। মৃতদেহকে মমি করে এবং তাদের সংরক্ষিত দেহের যন্ত্র নেয়, এমনভাবে যন্ত্র নেয় যেন তারা এখনও বেঁচে আছে। তোরাজানরা বিশ্বাস করে যে মৃত্যুর পরে আত্মা ঘরে থাকে, তাই মৃতদেহের খাদ্য, বস্ত্র, জল, সিগারেট, এমনকি চিকিৎসা করা হয়। তোরাজা লোকেরা তাদের মৃত আত্মীয় স্বজনদের বাড়িতে রাখে এবং আলিঙ্গন করে। অবশেষে যখন তাদের কবর দেওয়া হয়, তারা বছরে একবার উপযাপনের জন্য তাদের খনন করে। ইন্দোনেশিয়ার পালাঙ্গা তোরাজা সম্প্রদায় এমন নীতিরীতি যুগ যুগ ধরে মেনে আসছে। তারা মূলত খ্রিস্টান। ক্লাইদিও বলেন, তোরাজা খুব অল্প বয়স থেকেই মৃত্যুর সাথে মোকাবেলা করতে এবং জীবনযাত্রার অংশ হিসাবে গ্রহণ করতে শেখে। তারা জন্মের পর থেকে বিশ্বাস করে যে মৃত্যু মানেই জীবনের শেষ নয়, বরং জীবনযাত্রার একটি অংশ। তারা বিশ্বাস করেন মৃত্যু মানেই আত্মার দেহ ত্যাগ নয়, মৃত্যু মানেই তিনি জীবিত কিন্তু ভীষণ অসুস্থ। তাই হাঁটা চলা, খাওয়া, এমনকি কথা বলতেও পারেন না। তাই এ সম্প্রদায়ে কোনো আত্মীয়দের মৃত হলেও অনেস্টিয়ার বদলেও তার বিশেষ যন্ত্র নেওয়া হয়। তিনি বলেন, যতক্ষণ না পরিবারে একটি কঠিন বহন করতে পারে, এরপর যার জন্য সহজে পরিবারে জাত অনুসারে 5,000 থেকে 50,000 টাকা খরচ হয়। তোরাজার বিশ্বাস করে মৃত্যুর পর মহাশয় তাদের স্বর্গের রাস্তা দেখায়। তাই একজন মৃত ব্যক্তির জন্য অত্যন্ত একটি মহিষ বলি দেওয়া বাধ্যতামূলক। একটি মধ্যবিত্তিক পরিবার একজনের অস্ট্রেলিয়ার 24টি মহিষ বলি দেয়। সামর্থ্য থাকলে বলির সংখ্যা বাড়তে পারে। তোরাজা মিথ অনুসারে তাদের কাছে প্রথম বলি দেওয়ার মহিষ শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে প্রিয়জনের মৃত্যু। তারপর যত বেশি মহিষ বলি দেওয়া হয়, তত তাড়াতাড়ি আত্মা স্বর্গে পৌঁছে যাবে। তাদের অনেক মহিষ কেনার সামর্থ্য নেই, তারা একেই মহিষ বলি দেয়। তবে এতে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হলেও তার আত্মা স্বর্গে পৌঁছতে না পারার সম্ভাবনা রয়েছে। খুব ঘটা করে পালন করেন, তা না হলে আত্মা স্বর্গে যাবে না। আর এই জন্য মহিষ প্রয়োজন। মহিষ কেনার টাকা এবং খরচ জমানোর জন্য তারা মৃতদেহের বাড়িতে রাখেন। বলি দেওয়ার পর মহিষের মাংস উপস্থিত আত্মীয়দের খাওয়ানো হয়। মৃতদেহগুলো কফিন নির্দিষ্ট কোনো গুহায় রেখে দেন। পাহাড়ি অঞ্চল হওয়ার এমন অনেক গুহা রয়েছে, কিন্তু তারপরও বছরে একবার আত্মীয় সেই গুহার কাছে যান। কফিন থেকে মৃতদেহ তুলে পরিষ্কার করে নতুন পোশাক পরান, খাওয়ান। তাদের বিশ্বাস, মৃতদেহ প্রতি সম্মান জানালে তাদের আয়ু বাড়বে এবং সৌভাগ্য অর্জিত হবে।